হাজার বছরের পুরনো আয়ুর্বেদিক চিকিৎসার পদ্ধতিতে চিনিগুড়া বা মিশ্রিদানা গাছের শিকড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সাধারণ গাছটির শিকড়ে রয়েছে এক অদ্ভুত ক্ষমতা যা নানা রোগের চিকিৎসায় সহায়তা করতে পারে। প্রাকৃতিক এই গাছটি কিভাবে আমাদের রোগের সমস্যা থেকে রেহাই করতে পারে বা এই গাছটি কিভাবে আমাদের উপকারে আসতে পারে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চিনিগুড়া গাছের শিকড় আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত। এই শিকড় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে ব্যবহার হয়ে আসছে। এটি প্রাকৃতিক হিসাবে কাজ করে, শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়তা করে। এছাড়াও পেটের সমস্যা, হজম শক্তি বৃদ্ধি এবং প্রদাহ কমাতে চিনিগুড়া গাছের শিকড় বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সুরক্ষা করতে যারা আগ্রহী তাদের জন্য মিশ্রিগুড়া বা চিনিদানা গাছের শিকড় একটি কার্যকর উপাদান হিসাবে বিবেচিত হতে পারে। তবে অনেকেই জানতে চাই চিনিগুড়া গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে। তাই আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আসুন দেরি না করে শুরু করি। চিনিগুড়া গাছ তার মিষ্টি স্বাদের জন্য ব্যাপকভাবে পরিচিত। এই গাছটি চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। তবে অন্যান্য গাছের সাথে চিনিগুড়া গাছকে কিভাবে চেনা যাবে, আসুন তার বিস্তারিত জেনে নিই। চিনিগুড়া গাছের বৈশিষ্ট্য: সাধারণত ছোট থেকে মাঝারি আকারের একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। পাতাগুলো ছোট, লম্বাটে এবং দাঁতাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পাতাগুলো অত্যন্ত মিষ্টি। কোনো একটি পাতা তুলে হালকা করে চিবিয়ে দেখলে বুঝতে পারবেন এটি চিনিগুড়া গাছ কিনা। চিনিগুড়া গাছ সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে। বাগান পাত্রে বা বাড়ির ছাদেও এই গাছ চাষ করা যায়। অন্যান্য কিছু গাছের পাতাও মিষ্টি হতে পারে, তাই পাতা চেবানোর সময় সাবধান থাকুন। এই গাছটির প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, তবে আমাদের গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এই গাছটি হতে দেখা যায়। চিনিগুড়া বা স্টোভিয়া এই গাছের পাতা খেলে কি হয় সেটা অনেকেই জানেন না। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। মূলত এই গাছটি আপনি বিভিন্ন বন জঙ্গল বা বাড়ির আশেপাশে অথবা ঝোপঝাড়ে দেখতে পারেন। এই গাছটির পাতা অনেক উপকারী। চিনিগুড়া বা স্টোভিয়া গাছের পাতা এতটাই মিষ্টি যে চিনির চেয়েও প্রায় 50 গুণ বলে দাবি করা হয়। এই গাছটির পাতা নির্যাস চিনি থেকে প্রায় 200 থেকে 300 গুণ মিষ্টি হতে পারে। চিনিগুড়া গাছের পাতা খেলে বিভিন্ন রোগের সমস্যা দূর হয়। চলুন তাহলে কি কি রোগের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে জেনে নিই। বিশেষ করে যে সকল ব্যক্তির ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চিনিগুড়া গাছের পাতার রস প্রতিদিন খেলে ডায়াবেটিসের সমস্যা দূর করতে সাহায্য করবে। এছাড়াও যে সকল ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে তারা চিনিগুড়া গাছের পাতা রস করে নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ থেকে রেহাই পেতে পারেন। অনেক ব্যক্তির আবার গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে, তবে এই সমস্যাগুলোতেও চিনিগুড়া অর্থাৎ স্টোভিয়া গাছের পাতা খেলে অনেক উপকার মিলবে। যে সকল ব্যক্তি রক্ত আমাশয়ে ভুগছেন তাদের জন্য চিনিগুড়া গাছের পাতা হয়ে উঠতে পারে সমস্যার সমাধান। যাদের এই সমস্যাটি রয়েছে তারা গাছের পাতার রস করে খেলে অনেক উপকার মিলবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু ব্যক্তির চোখে রক্ত জমাট বাঁধে, তবে চোখের রক্ত জমাট ভালো করার জন্য দিনে 2-3 দিন চিনিগুড়ার পাতা রস করে ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও যে সকল ব্যক্তিদের মুখে ঘা হয়ে থাকে তারা চিনিগুড়া অর্থাৎ স্টোভিয়া গাছের পাতা চিবালে সেই মুখের ঘা ভালো হতে সহায়তা করবে। এছাড়াও যে সকল ভাই ও বোনেরা কান ব্যথায় অনেক অতিষ্ঠ হয়ে পড়েন তাদের জন্য গুড়া পাতার রস অর্থাৎ চিনিগুড়া পাতার রস চমৎকার একটি ওষুধ হিসাবে কাজ করতে পারে। তাই আমাদের যাদের কানের ব্যথা রয়েছে তারা চিনিগুড়া পাতার রস খেলে ব্যথা থেকে আরাম পেতে পারেন। চিনিগুড়া গাছ সাধারণত ঔষধি গাছ হিসাবে পরিচিত, যার শিকড় বহু ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের শিকড় প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকারী ভূমিকা রাখে। চিনিগুড়া গাছের শিকড় থেকে প্রাপ্ত উপাদানগুলো বেশিরভাগ ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং পেটের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয়। এছাড়াও আরও রোগের সমস্যা দূর করার জন্য চিনিগুড়া গাছের শিকড়ের উপকারিতা অতুলনীয়। যেমন যে সকল মানুষের অতিরিক্ত পেট ব্যথা করে বা পেট কামড়ায় তারা যদি এই চিনিগুড়া গাছের 2টি করে শিকড় 4 থেকে 5 দিন চিবিয়ে খেতে পারেন তাহলে আশা করি পেট ব্যথা বা পেট কামড়ানো ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের হজম শক্তি, গ্যাস এ ধরনের সমস্যাগুলি রয়েছে তারা চিনিগুড়া গাছের শিকড় খেতে পারেন।
এই গাছের শিকড় বদহজম গ্যাস দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। চিনিগুড়া গাছের শিকড়ে রয়েছে প্রদাহনাশক এবং ব্যথা উপশমনকারী গুণ, যা শরীরের বিভিন্ন ব্যথা যেমন আর্থ্রাইটিস বা গাঁটে ব্যথা কমাতে সহায়তা করে। চিনিগুড়া গাছের শিকড়ের নির্যাস ত্বকের সংক্রমণ এবং ক্ষত সারাতে ব্যবহৃত হয়। চিনিগুড়া গাছের শিকড় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত এই শিকড়ের ব্যবহার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন অ্যালার্জি এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। তবে চিনিগুড়া গাছের অপব্যবহার হলে তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত সেবনে পেট ব্যথা, ডায়রিয়া এবং শরীরের পানির অভাব হতে পারে। তাই চিনিগুড়া গাছ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার বা কবিরাজের পরামর্শ নেওয়া জরুরি, যাতে সঠিকভাবে এর উপকারিতা পাওয়া যায় এবং ক্ষতির ঝুঁকি না হয়। চিনিগুড়া গাছ খাওয়ার নিয়ম। পূর্বে আমরা জেনেছি চিনিগুড়া গাছের শিকড়ের উপকারিতা কি কি রয়েছে এবং গাছটির শিকড় খেলে কি কি সমস্যা দূর হতে পারে সে সম্পর্কে কিছু, কিন্তু শুধু উপকারিতা জানলে চলবে না, পাশাপাশি চিনিগুড়া গাছ কিভাবে খেতে হবে সেই নিয়ম সম্পর্কেও জানা প্রয়োজন। আজকে আমি জানাবো চিনিগুড়া গাছ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন পুরোটা দেখে যাবেন। প্রথমত, চিনিগুড়া গাছের পাতা খাওয়ার আগে ভালোভাবে সেই পাতাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চিনিগুড়া পাতায় কোনো ময়লা বা আবর্জনা লেগে না থাকে। তারপর চিনিগুড়া পাতা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন রোদ না পড়ে, ন্যাচারাল আবহাওয়া বা কোনো আলোর ছায়ায় শুকাতে হবে। এরপরে ভালোভাবে চিনিগুড়া পাতা শুকিয়ে নেওয়ার পর পাতাগুলোকে কোনো কিছু দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেলে এখন এই চিনিগুড়া পাতা ব্যবহার করার জন্য উপযুক্ত হবে। এই চিনিগুড়া পাতার শুকনো গুঁড়া আপনি চাইলে চিনির বিকল্প হিসাবে চা, কফি এর মিশ্রণে ব্যবহার করে খেতে পারেন। এছাড়াও আপনি চাইলে অন্য অন্য খাবারের সাথেও খেতে পারেন। চিনিগুড়া পাতার গুঁড়ো চা, কফির সাথে খেলে 2 থেকে 3 চা চামচ দেবেন। যেহেতু চিনিগুড়া পাতার গুঁড়ো চিনির মতো মিষ্টি, সেহেতু অতিরিক্ত না খাওয়াটাই ভালো। আশা করি চিনিগুড়া গাছ খাওয়ার নিয়ম সম্পর্কে উপরের উল্লেখিত যে তথ্যগুলো জানালাম তা সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। যদি কোনো রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত এই প্রাকৃতিক চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ঔষধি গাছের পরিচয় এবং ব্যবহারের নিয়ম দেওয়া হয়। তাই যারা প্রাকৃতিক চিকিৎসাকে প্রাধান্য দেন এবং কোনো সাইড এফেক্ট ছাড়াই চিকিৎসা নিতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।